হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা ক্লাস 7-এর জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে 6 নাম্বার স্কুল বেথুন কলেজিয়েট স্কুল অ্যান্ড বজবজ ভিকে হাই স্কুল, এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে, আনসার হবে দুপুর 12টায়। নেক্সট ওয়ান, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি বলেছে, আনসারটা হবে 4 জুলাই। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম, সেটা হচ্ছে 3 জানুয়ারি, যেটাকে আমরা অনুসুর অবস্থান বলি। আর এই যে 4 জুলাই, এটা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি, তাই এটা হচ্ছে অপসুর অবস্থান। থার্ড, আন্তর্জাতিক দারিদ্র্য রেখা যে দ্রাঘিমা রেখা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো 180 ডিগ্রি। অক্ষরেখার পরিধি মেরুদিকে ক্রমশ কমতে থাকে। বায়ুচাপের একক হলো, প্রত্যেকেই জানো, মিলিবার, মিলিগ্রাম না, এটা মিলিবার, এটা রং, এটা ওকে মিলিবার। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি হলো সাফানিয়া। শূন্যস্থান পূরণে চলে আসি। নিরক্ষরেখার সমান্তরাল পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা। বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র ঘাওয়ার, আর তৈল খনি হচ্ছে সাফানিয়া। ওকে, নেক্সট, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসি নদী। আর এশিয়া ইউরোপের মাঝে কোন পর্বত রয়েছে? ইউরাল। দুটো কোশ্চেনে কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য। যাদের প্রশ্নবিচিত্রা নেই তারা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট পেজে যাওয়ার আগে বলি, তোমাদের 15 জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে। সেখানে হিস্ট্রি জিওগ্রাফির সমস্ত নোটস, মানে হ্যান্ড রিটেন নোটস, আর স্যারের লাইফ সায়েন্স, এই মানে সায়েন্স এবং ম্যাথসের নোটস প্রোভাইড করা হয়। যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর ওই 4টে সাবজেক্টের মেনলি পিডিএফ, প্রশ্নবিচিত্রার পিডিএফ সেখানেই পোস্ট করা হবে। পিডিএফ থাকলে তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হবে। ওকে, যদি ভাবছো কেউ হয়তো নোট ডাউন করেনি, সেক্ষেত্রেও তোমরা একের পর এক পিডিএফ দেখে কিন্তু নোট ডাউনও করে নিতে পারো আর রেডি করেও নিতে পারো। এছাড়াও 100% কমন সাজেশান প্রত্যেকটা সামেটিভের আগে 4টে বিষয়ের উইথ আনসার সাজেশান সেখানে কিন্তু প্রোভাইড করা হবে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে। নেক্সট কোশ্চেনে চলে আসি। কি বলছে যে আন্টার্কটিকা মহাদেশ অভিযান ডিসেম্বর মাসে করা হয় কেন? তোমাদের শর্ট কোশ্চেনও কিন্তু আসে, এটা পজ করে লিখে নাও। অক্ষাংশ বলতে কি বোঝো? এটা লিখবে। ভূপৃষ্ঠের। নেক্সট, উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায় কেন? এটা লিখবে। সমচাপ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো, নাম্বারিং দিয়ে দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন করিয়েছি, তাই বুঝতে অসুবিধা হলে নাম্বারগুলো ফলো করো। সমচাপ রেখার বৈশিষ্ট্য। এছাড়া কি কোশ্চেন আছে? চারে দাগে পৃথিবীর অপসুর অনুসুর অবস্থান বলতে কী বোঝো? অপসুর অনুসুর তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে। চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে আমি করেছিলাম। দেখো, যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি সেটা হচ্ছে অপসুর, আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম হবে সেটা হচ্ছে অনুসুর। দেখো, এখান থেকে এখানে দূরত্বটা বোঝাচ্ছে, দূরত্বটা বেশি, যখন বেশি হয় সেটা অপসুর, আর যেটা কম হয় সেটা হচ্ছে অনুসুর। বজ করে লিখে নাও, প্রত্যেকটা সেটেই পাবে এই কোশ্চেনটা। নেক্সট ওয়ান, সুউচ্চ হিমালয় পর্বত কীভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে? এটা এখান থেকে এতটা। চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয়। মৌসুমী জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য, 3টে বৈশিষ্ট্য দিয়েছি, তোমরা দুটোই লিখবে। তারপরে প্রশ্ন, এশিয়ার উত্তর বাহিনীর নদী ও দক্ষিণ বাহিনীর নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, যে কোনো 3টে লিখে নেবে। অক্ষরেখা দ্রাঘিমা রেখা চিত্র অঙ্কন করো 5 দাগের এবং বৈশিষ্ট্য লেখো, ডায়াগ্রাম হিসাবে দেবে
এটা। আর বৈশিষ্ট্যতে লিখবে অক্ষরেখা পরস্পর সমান্তরাল, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, অক্ষরেখা ডিগ্রিতে পরিমাপ করা হয়, অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়, অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়। দেখো এইটা কিন্তু ভুলিয়ে ফেলবে না যে অক্ষরেখার পরিধি মেরুর দিকে কমে যায়, আর অক্ষরেখার মান যদি বলে সেটা কিন্তু মেরুর দিকে বেড়ে যায়। তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও, এই কারণেই বললাম অক্ষরেখার পরিধি যখন বলবে তখন সেটা কমছে, আর যখন অক্ষরেখার মান মেরুর দিকে মেরুর দিকে যাচ্ছে তখন মানটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। দ্রাঘিমা রেখা, এই ডায়াগ্রামটা দেবে। নেক্সট, চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। বর্ণনাটা এখান থেকে দেবে, পজ করে লিখে নাও, স্ক্রিনশট নেবে না। স্ক্রিনশট নিলে কি হয়, অনেক স্ক্রিনশট হয়ে যায়, তোমরা কিন্তু তখন ভুলে যাও, কোনটার পর কোনটা আছে বুঝতে পারবে না। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য। আগে এটা ঋতু পরিবর্তন দেখে নাও। বায়ুচাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার, আর উচ্চচাপ আর নিম্নচাপের পার্থক্য, উচ্চচাপ নিম্নচাপ দেখে নেবে। নেক্সট, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলে দুটি শিল্পের নাম লেখো। অনেকগুলো শিল্প দিয়েছি, যে কোনো দুটো শিল্পের নাম লিখবে। কার্পাস, পশম, কাগজ, খাদ্য প্রক্রিয়াকরণ, প্রযুক্তি, যে কোনো দুটো চেয়েছে, যে কোনো দুটো লিখে দেবে। ওকে। নেক্সট, ইয়াংশি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে। দেখো, ওকে। তাহলে আজকে দেখো আমরা 6 নাম্বার স্কুল, বেথুন কলেজিয়েট স্কুল অ্যান্ড বজবজ পিকে হাই স্কুল, এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে, আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। আর যারা ক্লাসে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের 15 জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে, সেখানে হিস্ট্রি জিওগ্রাফির সমস্ত নোটস, হ্যান্ড রিটেন নোটস, স্যারের সায়েন্স এবং ম্যাথসের নোটস প্রোভাইড করা হয়। নোটস মিন ম্যাথের তোমাদের কিন্তু ক্লাসে ইউটিউবে বোঝানোও হয়। ওকে, যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিও। স্যারের কন্ট্যাক্ট নাম্বার আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাংক ইউ।